পদার্থবিজ্ঞানের ম্যাথ এটা ম্যাক্সিমামের কাছে কিন্তু একটা খুব জটিল বিষয় বা খুব কঠিন একটা প্রক্রিয়া হয়ে মানে দাঁড়িয়ে যায় মুখের চোখের সামনে, এবং অনেকে এটা নিয়ে খুব আতঙ্কে থাকে। তবে হ্যাঁ, এদের মধ্যে অনেকেই আছে যারা খুব সহজে এই ম্যাথগুলো সলভ করতে পারে এবং এরা খুব এনজয় করে। আসলে একটা শ্রেণী এনজয় করছে বা একটা শ্রেণী মজা পাচ্ছে, আর একটা শ্রেণী কেন ভয় পাচ্ছে, আমি কয়েকটা বিষয় বলি। ফিজিক্সের ম্যাথ প্রচুর প্র্যাকটিস করতে হবে, অবশ্যই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এমন অনেক শিক্ষার্থী আছে যাদের কমপ্লেন হচ্ছে তারা প্রচুর অঙ্ক করে, কিন্তু হঠাৎ একটা নতুন অঙ্ক আসলে আর অঙ্কটা সলভ করতে পারে না। এইটা সমস্যাটা কেন হয় এবং সমাধানকে আমি সেইটা বলি। এর প্রধান কারণ হচ্ছে খালি অঙ্ক করে গেলে হবে না। ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি 100টা অঙ্ক করলেন, প্রচুর অঙ্ক করলেন, কিন্তু 101 নম্বর অঙ্ক যদি নতুন দেওয়া হয় আপনি পারেন না। এর কারণ কি? এর কারণ আপনার থিওরি বুঝাতে সমস্যা আছে। আপনি যদি একটা কনসেপ্ট সম্পূর্ণ ডিটেলে না জানেন, আপনি কোনো অবস্থাতেই নতুন অঙ্ক সমাধান করতে পারবেন না, আপনি আটকে যাবেন। আমি বলছি আপনি আটকে যাবেন। হ্যাঁ, একই অঙ্ক বারবার বারবার করছেন, ঠিক আছে, এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। আপনি প্রচুর অঙ্ক প্র্যাকটিস করেছেন, আপনি ওই অঙ্কগুলোর মধ্যে দিলে পারছেন, কিন্তু অঙ্ক ঘুরাই দিলে আর পারছেন না। ইভেন অনেকে প্রশ্ন করে কোথায় কোন সূত্রে বসবে আমি ধরতে পারি না। আপনি পারেন না, এর কারণ আপনি থিওরি বুঝেন না। আর ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে একটা অনীহা দেখা যায় যে তারা থিওরি যে জিনিসটা, কনসেপ্টের যে ব্যাপারটা, সেটা তারা বুঝতেই চায় না। তারা চায় এখান থেকে কি প্রশ্ন আসবে আমাকে খালি এতটুকু বলে দেন, এখান থেকে কি অঙ্ক আসবে আমাকে একটু বলে দেন। আসলে বলে দেওয়া যায় না তো। আর সবচেয়ে বড় বিষয় এ প্লাস পাওয়া আর এ প্লাসের পরিমাণ জ্ঞান অর্জন করা, এই দুটা জিনিস আলাদা। আপনি ওই 100টা অঙ্ক প্র্যাকটিস করলে বা বিগত 8-10 বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করলে আপনি এ প্লাস পেয়ে যাবেন, কিন্তু আসলে আপনার মধ্যে ওই লেভেলের ফিজিক্সটা পৌঁছানোর জন্য আপনাকে কনসেপ্ট বুঝতে হবে, থিওরি বুঝতে হবে। তাই প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব, পারতপক্ষে চেষ্টা করেন ফিজিক্সের প্রত্যেকটা টপিকের ডিটেইল শেখার। কেন, কি জন্য, কি কারণে, কোনটা কিভাবে হচ্ছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার নিজে নিজে আগে সার্চ করেন। এবং যখন অঙ্ক করবেন তখন নিজেকে প্রশ্ন করবেন আমি এটা কেন লিখছি, এই যে প্রযুক্ত বল এটা কেন দেয়া হলো, ফ্রিকশন বল কেন দেয়া হলো, কি কারণে ফ্রিকশন বল কাজ করছে, কিংবা একটা কপি কলের অঙ্ক করার সময় টান বলটা কিভাবে কাজ করছে, এই কনসেপ্টগুলো জানতে হবে। আগে থিওরি বুঝতে হবে। থিওরি যখন আপনি বুঝে যাবেন তখন আপনি ম্যাথ প্রবলেমগুলো সলভ করেন। আর সবাইকে আরেকটা রিকোয়েস্ট করব, অঙ্ক নিজে নিজে করার চেষ্টা করেন। সত্যি বলছি, নিজে নিজে করার চেষ্টা করেন। নিজের স্ট্রোক নিজে খেলেন, রানার নিয়ে খেলার দরকার নাই। সত্যি, শিক্ষক আপনাকে শিখিয়ে দিবে, বাকি কাজটা আপনাকে করতে হবে। এটা কিন্তু বাস্তবতা, ঠিক আছে? তো সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, প্র্যাকটিস চালু রাখেন, থিওরি বেশি করে বুঝেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।